ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফেয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি বড় বড় নাই শুভেচ্ছা। আজকে সমসাময়িক বিষয় নিয়ে দু একটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তা হচ্ছে আমাদের ক্রিকেটে খেলার যে ওঠানামা, হার জিত এবং এই যে ফুটবলে হংকংয়ের সাথে গেল, এটা খুব একটি যন্ত্রণা বাংলাদেশের জনগণের মধ্যে দেখছি। যারা ফুটবল প্রেমী তারাও খুব আফসোস করেছে, তারা কেউ কেউ ক্ষেপেও গেছে। কিন্তু হামজা চৌধুরীর যে একটা ফ্রি কিকে গোল হয়েছে, এটা আমাদেরকে অনেক সান্ত্বনা দিয়েছিল যে আমরা হয়তো জিতে যাব। তারপরেও খেলায় হার জিত আছে, আমরা হেরে গেছি। এদিকে দেশের রাজনীতি চলছে একটি বাদ বিতণ্ডা, তর্ক বিতর্ক এবং একে অপরকে তাদের ব্যক্তিগত দাবি নিয়ে, দলীয় দাবি নিয়ে বিভিন্নভাবে সরকারকে একটা চাপের মুখে রেখেছে। আগামী নির্বাচনে কে কার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে, কার সঙ্গে জোট বাঁধবে, সেটাও একটা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে জুলাই সনদ নিয়ে সব কিছুর পরেও তা রাজনৈতিক দলগুলি একমত প্রকাশ করেছে যে একটা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে প্রতিষ্ঠিত করা। একটি গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল সরকার গঠনে অবাধ সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠিত করাই এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলির ভিন্ন প্রসঙ্গে দ্বিমত থাকলেও জনগণকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ করাই রাজনৈতিক দলগুলির মূল লক্ষ্য। সর্বোপরি সকলেই ক্ষমতায় যেতে চায়। কিন্তু জুলাই সনদ প্রতিষ্ঠা করার আগে জামাত ইসলাম রাস্তায় নেমেছে। তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়নের আগে পিআর পদ্ধতিকে নিয়ে আসা। অন্যদিকে এনসিপি তাদের যে প্রতীক, শাপলা প্রতীক, সেই দাবি যদি না মানা হয়, শাপলা প্রতীক যদি তাদেরকে না দেওয়া হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ তারা করবে না, এইও হুঁশিয়ার তারা দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ এখন একটি চাপের মুখে আছে, আর সেই চাপের ছাপ এই সরকারের উপরেই পড়ছে। যদিও সরকার নির্বাচনের জন্য অনড় প্রকাশ করেছে, যদি রাজনৈতিক দলগুলি তাদের সহনশীলতা এবং মূল ঐক্য ধরে রাখতে না পারে, তাহলে শত বিতর্কের মাঝেও জাতীয় ঐক্য ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। আর যদি তা না পারে, তাহলে এই সরকারেরও ব্যর্থতা দেখা দেবে, রাজনৈতিক দলগুলিও ব্যর্থতা দেখাবে। যদি সেই ঐক্যটাকে প্রতিষ্ঠা করতে না পারে এই রাজনৈতিক দলগুলি, তাহলে আগামী নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে ভণ্ডুল হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। নচেত অতীত যে বিপদ আমাদের কিন্তু পিছু ছাড়বে না। আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে ফ্যাসিস্ট সরকারের যারা সমর্থক কর্মী, তারা এখন ঝটিকা মিছিল করে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, বিভিন্ন স্লোগান দিয়ে আবার পুলিশের হয়ে পালিয়ে যাচ্ছে। এই সমস্ত আলামত, এগুলি কঠোরভাবে দমন করতে হবে। যদি এই সরকার নির্বাচন সঠিকভাবে করতে চায়, নিরপেক্ষ অবাধ করতে চায়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করতে হবে। সে যে দলেরই হোক, যারাই অন্যায় করবে, যারাই নির্বাচনের নামে চাঁদাবাজি করবে, যারাই টোল ওঠাবে, যারাই অন্যায়ভাবে ব্যবসায়ী, রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় মানুষের প্রতি যারা অন্যায় করে জোর জবরদস্তি চাঁদা আদায় করবে, প্রত্যেককেই আইনের আওতায় এনে যাতে এই চাঁদাবাজি দমন করা যায় সেই ব্যবস্থা নিতে হবে। নাহলে আগামী নির্বাচনে এই সরকার কতটুকু সফল হবে সেটা জনগণের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই যে স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যাচ্ছে দোকান থেকে, বাসাবাড়িতে গিয়ে মানুষকে হত্যা করে তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে যাচ্ছে, আমরা প্রতিদিন খবরে দেখতে পাচ্ছি। এগুলির ব্যাপারে আমার মনে হয় আরও সচেতন হওয়া উচিত। আমার ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কোনো লিখিত বক্তব্য, উনি মনে যা আসে উনি তাই বলেন। আমার কাছে ভালো লাগে ওনার বক্তব্যগুলি। উনি আরও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারেন, তাহলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং অবাধ একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স।